দেখো অ্যারে নরমাল অ্যারে ডিক্লেয়ার করার সিস্টেম হলো যে কোনো একটা ভ্যারিয়েবল নেম দিয়ে ইকুয়াল সাইন দিয়ে তুমি ব্র্যাকেটের মধ্যে উইদাউট এনি কমা ভ্যালুগুলো অ্যাসাইন করে দেবে, শুধু স্পেস দিও, স্পেস দিয়ে বলতে যে এটা একটা নতুন ভ্যালু সি এর সাথে এটাই ব্র্যাকেটের আর হলো কমা। তুমি এখানে স্ট্রিংও দিতে পারো, যে কোনো কিছু ফ্লোটিং ভ্যালু দিতে পারো, কোনো সমস্যা নেই, কারণ আমাদের এখানে কোনো টাইপ নেই। আচ্ছা, এখন যদি কোনো একটা স্পেসিফিক এলিমেন্ট প্রিন্ট করে দেখতে চাও, যেমন ধরো এখন ইন্ডেক্সিং তো বুঝো, 2 এলিমেন্টার ইন্ডেক্স কত? 0, তাই না? এভাবে সাবসিকুয়েন্টলি যাইতে থাকবে 0 1 2 3 4, তাই না? তো একটা স্পেসিফিক যদি কোনো একটা প্রিন্ট করে দেখতে চাও, তাহলে সেটার সিস্টেম হলো সেকেন্ড ব্র্যাকেট হবে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে অ্যারে দিয়ে ওই ইন্ডেক্সটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ডলার সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভ্যারিয়েবল নেম দিয়ে, তারপরে থার্ড ব্র্যাকেটের যে সি এর মধ্যে যেটা ছিল ওটা খালি একটা ডলার সাইন দিবা আর সেকেন্ড ব্র্যাকেট দিবা, অ্যারের কেসে সেকেন্ড ব্র্যাকেট দিবা। বুঝছো? এটা করে প্রিন্ট আউট করলে দেখবা যে 2 নাম্বার এলিমেন্ট কত বলো তো? 4 না? 4 প্রিন্ট হবে। দেখো হচ্ছে? আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো একটা অ্যারে কত সাইজের, অ্যারের সাইজ যদি প্রিন্ট করতে চাও, সিপিপি তে কি করতে বলো তো অ্যারে সাইজ প্রিন্ট করতে? মনে আছে? সাইজ অফ একটা বিল্ডিং ফাংশন, সেই ফাংশনটা ইউজ করে অ্যারের সাইজ আমরা ক্যালকুলেট করতাম। তো এখানে আমাদের যে সিনট্যাক্সটা ইউজ করতে হবে সেটা হলো এগেইন ডলার সাইন, তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট, তারপরে একটা হ্যাশ দিবা অ্যারের নাম, আবার থার্ড ব্র্যাকেট এম্পারসেন্ট, থার্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা দিলে অ্যারের সাইজ কত সেটা প্রিন্ট হবে। এটার উপরে একটা কমেন্ট না নাকি কোড? কি এটার উপরে একটা কমেন্ট না? কমেন্ট, হ্যাঁ, তো বুঝানোর জন্য কমেন্ট রাখছি। কোনটা বাবা? এম্পারসেন্ট এট দ্য রেট, সরি এট দ্য রেট। আচ্ছা শোনো, যদি কোনো অ্যারেতে কোনো এলিমেন্ট ইনসার্ট করতে চাও, সিম্পলি জাস্ট ইনডেক্স নাম্বারটা দিয়ে ওই এলিমেন্ট দিয়ে দিলেই হয়ে যাবে, তোমাকে আর বাকি কিছু করার দরকার নেই। তারপরে যখন অ্যারে প্রিন্ট আউট করবা দেখবা ওটা লাস্টে ইনসার্ট হয়ে গেছে। বা ধরো কোনো যদি 2 দিয়ে এখানে 34 দিলে তাহলে 4 এর জায়গায় 34 রিপ্লেস হয়ে যাবে। বুঝতে পারছো? মানে সিম্পল আর কি, আইদার অ্যাড হবে নাহলে রিপ্লেস হবে। জাস্ট ইনডেক্স নাম্বারটা দিয়ে ওই ভ্যালু লিখে দিলে ওটা রিপ্লেস হয়ে যাবে সি এর মতো। বুঝতে পারছো? জি আগাবো? জি ম্যাম 5 মিনিট। ম্যাম অ্যাড এলিমেন্টে কি ম্যাম, ইকো এগুলো দেওয়া তো- লাগবে না? হ্যাঁ, অ্যাড এলিমেন্টে কি ইকো দেওয়া লাগবে না? ইকো দিয়ে তুমি প্রিন্ট আউট করে দেখতে পারো, ওটা অ্যাড এলিমেন্ট নরমালি জাস্ট অ্যারে ব্র্যাকেট দিয়ে দিলে অ্যাড হয়ে যাবে ওই অ্যারেতে। ম্যাম প্রিন্ট করব না ম্যাম এটি? প্রিন্ট করা তো শিখাই নি এখন। ও আচ্ছা তুমি তো শিখে গেছো, এরা তো শিখে নাই। ম্যাম এই রোহিত কিন্তু দুইবার ল্যাব করে। ম্যাম এটা তো ঠিক না। এটা একদমই ঠিক না। ম্যাম আপনি জায়গা দেন কেন? আমি সেদিন বের করে দিছি, বের করে দেওয়ার পর সে এত আপসেট আমাকে এসে বলছে, ম্যাম আপনি খুব রাগ করছেন, আপনি আমাকে বের করে দিলেন ম্যাম, এই দিয়ে দিচ্ছে। ম্যাম এখানে তো অ্যাডভান্স আছে। ম্যাম আমি যে মানে এত পড়া আগ্রহ নিয়ে যে আপনার ক্লাসে যাই ম্যাম, এতে আপনারা সন্তুষ্ট হবেন আমার প্রতি। তুমি এত কথা বলো না। একটা মানুষ একই ল্যাব কিভাবে দুইবার করতে পারে আমি এটা বুঝি না। ম্যাম আমি আইএসজি ল্যাব সেন্ড করতাম ম্যাম, আইএসজি ল্যাব সেন্ড করতাম, কারণ ওইটা ম্যাম সবচেয়ে বেশি কঠিন ছিল আমার দেখা। মানে এটা কঠিন লাগে। আইএসডি ল্যাব
হ্যাঁ ওই সকটির লাগছে মোটামুটি আমরা মানে ওই এটাই তো মনে পড়লো আমার মাত্র আইএসটি কি না মাইক্রোপ্রসেসর ল্যাব সবচেয়ে কঠিন ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স রাদিয়া ম্যামের কোর্স করছিলি তো ওই তো কথা ম্যামের কোর্স করলে একবার না করলেও সমস্যা নেই। রাদিয়া ম্যামের ক্লাস করে দেবে মাথা ফাইটা আচ্ছা দেখো এখন যেটা দেখাবো সেটা হলো ওটা তো দেখলাম বিল্ট ইন অ্যারে কিভাবে করে তাই না, এখন দেখবো যে অ্যারে নতুন করে ইনিশিয়ালাইজ করে ইউজারের কাছে ইনপুট নিয়ে অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে। তাহলে দেখো প্রথমে একটা এরকম ফাঁকা অ্যারে নিয়ে নিবা, অ্যারে দিয়ে জাস্ট ওই যে আমরা সিতে কি করতাম থার্ড ব্র্যাকেট দিতাম, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেটে একটা ফাঁকা অ্যারে ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। ম্যাম আগে যেগুলো করছিলাম ওগুলো তো আমি কেটে দেবো, কেটে দাও রাখা করবা। ছবি তুলতে হবে না ইউজার ইনপুট দিয়ে না আচ্ছা তাহলে যেহেতু ইউজারের কাছ থেকে ইনপুট নিব, তাহলে ইউজারের ইনপুট নেওয়ার জন্য কি ইউজ করতে হয় বলো? রিড মাইনাস পি না রিড মাইনাস পি না, কি ইউজ করতে বলো? রিড তুমি কি যাবা? জি না আমি ভাবছি তুই অন্যদিন হয়তো ল্যাপটপ করিস আরে ওর খালি সময়ের মধ্যে ওই ক্লাস ওটা খালি টাইম আমার কোনো কাজ থাকে না, কি করবো? ওখানে ওর এক ফ্রেন্ড আছে, মেয়েটা ভুলে গেলাম, ওই মেয়েকেও হেল্প করে ওখানে। এই কারণেই যায় এই কারণে আস্তাগফিরুল্লাহ ভাই। ওইটাও পালে ঐশী ম্যাম ঐশী ওর নাম মোবাইলে দিছি ম্যাম তাহলে ওই যে মনে হয় কিছু ম্যাম দেখছেন ম্যাম মানে মানুষের চিন্তা ভাবনা কি বলবো আসলে, এত ভালো কিভাবে হয় মানে নিজে করে তো ম্যাম মানে না আমি দেখি নাই, বোঝা যায় আর কি এক্সপিরিয়েন্সের কথা শুনে। আর আমরা তো দেখতেই আছি আমাদের দেখেই আঞ্জিলা তুমি কিছু বলতেছো? থাক একটু সত্যি কথা বলি। আমার একটু স্ট্রিক্ট হওয়া উচিত না? না ম্যাম আপনি স্ট্রিক্ট হবেন না ম্যাম। ম্যাম আপনি কি স্ট্রিক্ট না আর কত স্লিপ হবে কত কিন্তু ম্যাম একটা আমাদের সাথে তত strict হই না। ম্যাম একটাই আফসোস ম্যাম চকলেট পেলাম না ম্যাম। তুমি আমার কোর্স নাও নি কেন? ঠিকই তো এটা তো আমরা ম্যাম বুঝি না নিচে ম্যাম আপনি আমরা চকলেট করতেছি। দেবেন না, তাহলে আমি জীবন ওই কোর্সে যেতাম না। ওই যে আমাদের ম্যাম আমাদের বলে যাইস না ম্যাম কিন্তু অনেক প্যারা দেবে কিরে ভাই? আচ্ছা ম্যাম ম্যাম আমি বলি ম্যাম আপনিও নতুন, সুজয় ছাড়া নতুন, আমি কিভাবে আপনারটা রিভিউ দেব ম্যাম? তুমি কিভাবে বুঝলে আমি প্যারা দিব? এটা ম্যাম আমি বলি তো নাই। কিরে ভাই? ম্যাম আমি বলি নাই। আল্লাহ ম্যাম ও চাইছিল আমরা সেকশন থেকে নিয়ে আমাকে সুন্দর স্যার হ্যাঁ হ্যাঁ ম্যাম আমাকে বলতে কেন গেলি না তুই সেকশনে হ্যাঁ সুজয় সেকশনে পড়া বুঝি না আমার কাছে ভালো, খুবই ভালো। মানবিক নিয়ে যাচ্ছ আবার ওই সেকশনে, ঠিক আছে আমি চিনলাম তোমাকে। ম্যাম বিশ্বাস না, আমার কোনো কিছু জানি না। অঞ্জিতা আমি আর কখনো হেল্প করবো না। ম্যাম কিভাবে ছাড়ে গেছে যাই হোক। আসলে আপনি ম্যাম লজিক্যালি ভাবেন ম্যাম, আপনিও ফার্স্ট আসছেন। এখানে কথা হলো যে সুজয় স্যার নতুন, আমিও নতুন। জি ম্যাম তাহলে আপনি প্যারা তোমার জানবেন কেন মনে কিভাবে? হলো সুজয় স্যার বাস দেবে না? আপনি আচ্ছা ম্যাম আপনি আমাকে এটা বলেন আমি জানবো কিভাবে? আমি আপনার ফিরতে যেতে চাইছি ম্যাম, এটা সত্যি কথা ম্যাম। আমাকে ওদেরকে আমরা বলে নিছি যে যাবো কিনা, কিন্তু অনেক প্যারা হয়ে যাবে ম্যাম, এই জন্য বলছি কি থাকি সেটা ল্যাপটপ ম্যামের কাছে আমরা আছি, ম্যামকে তো আমরা পাবোই। না, আমি ওর ওই যে বিশ্বাস করেন ম্যাম, জিজ্ঞেস করেন না আপনি ফিরতে যেতে চাইছি ম্যাম আমি। আচ্ছা ঠিক আছে। ওদের সাথে আমরা কোর্স মিলাই নিই ম্যাম, ওদেরকে জিজ্ঞেস করেন আপনার থেকে যেতে চাইছি আর কিন্তু প্যারা জন্য যেতে পারি না। আমাকে বলতে তুই কেন ম্যামের করতে আমার সুজয় স্যারের করতে একদিন দোস্ত আর কথা ইস না আমাদের আর কথা দিস না ভাই। প্রথমে এলিমেন্টস নিব, সেই এলিমেন্টটার ইনপুটটা নিয়ে নিলাম, তারপরে বাবারে, একটা কই ফরম্যাট গেছি আমি? চালালাম, দেখে আমি প্রত্যেকটা অ্যারে এলিমেন্ট ইনপুট নিব, বুঝছো?
তারপরে ইনপুট নেওয়ার পর এখানে জাস্ট অ্যারে এলিমেন্টটা প্রিন্ট করে দেব ইজি পিজি বুঝা গেছে এটা নরমাল সিনট্যাক্স এখানে আগে খালি 2 দিচ্ছিল না এখন যেহেতু তুমি আই প্রিন্ট করতেছো এর জন্য ডলার রাখো বুঝা গেছে জি ম্যাম লিখে নেন ইজি পিজি এখন কথা হলো এখানে শুধু নিউমেরিক না এখানে তোমরা স্ট্রিং দিয়েও দেখতে পারো স্ট্রিং দিলে দেখবা স্ট্রিং এ নিচে ফ্লোট দিলেও ফ্লোট দিলে কোনো সমস্যা নাই আচ্ছা আরেকটা জিনিস সাথে সাথে বলে দিয়ে দিই সেটা হলো চুপ থাক ম্যাম দেখছেন আমাদের ডাক দিয়ে শাসাই দিতেছে আপনাকে কেন বলছি না না তুমি ঠিক করছো ম্যাম ম্যাম আর বিশ্বাস করেন না ম্যাম ম্যাম কোডটা কাজ করে হ্যাঁ দিছিল এই দেখো আরেকটা জিনিস সেটা হলো যে অ্যারের সাইজ বের করা শিখালাম না একটা স্ট্রিং এর সাইজ যদি বের করতে চাও তাহলে এভাবে করবা ডলার সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হ্যাশ দিয়ে ওই ভ্যারিয়েবলটার নাম বুঝতে এটা কি পারছো স্ট্রিং নাই ম্যাম হ্যাঁ দ্য স্ট্রিং না হ্যাঁ এটা স্ট্রিং এর এই যে এই স্ট্রিংটার কত লেন্থ এটা বের ম্যাম করা আমাদের এটা দেখান নাই দেখাইছি নো দেখছেন না তখন কার্তিক তোর মন ছিল তখন আল্লাহ আল্লাহ জানে হেল্প করছিল ম্যাম আচ্ছা ম্যাম একটু উপরে ম্যাম কি উপরে একটু উপরে যাব ইচ্ছে এসো আজ যেতে বলা ম্যাম অত উপরে না ম্যাম মানে মাঝামাঝি কেটে ওই যে রিডের পর থেকে তো তোর লেখা শেষ হয়েছে না ডাকের কেন ভাই আমি তো হাওলা লাগলাম লাগে জানি কি করতেছি দাঁড়া ওরে আমি তো কোল করতেছি আসলে তো দূর করে উঠেছে আমি কোডটা আরেকবার বলেন হ্যাঁ কোডটা কোডটা আরেকবার বলতে বলবো ও বুঝাই তো আচ্ছা দেখো এটা হলো কিভাবে অ্যারে তুমি ইউজার হিসেবে তুমি ইনপুট নিবা এবং সেই অ্যারেটা প্রিন্ট করবে ওকে তাহলে ফার্স্টে একটা ব্ল্যাঙ্ক অ্যারে ডিক্লেয়ার করে নিবা তারপরে ইউজারের কাছ থেকে কত নাম্বার অফ এলিমেন্টস চাই সেটা নিবা তারপরে একটা ফর লুপ ঘোরাবা সেই ফর লুপে তুমি ওই এলিমেন্টগুলা ইনপুট নিবা ওকে আর এখানে জাস্ট এই ইনপুটের এলিমেন্টগুলো প্রিন্ট করবা অ্যারেতে যে এলিমেন্টগুলো তুমি ইনপুট নিলা সেই এলিমেন্টগুলো একটু শুধু প্রিন্ট করবা বুঝছো আর এখানে জাস্ট দেখাইছি যে তুমি এখানে তো নরমালি নিউমেরিকই নিবা যদি তুমি স্ট্রিং নাও আর স্ট্রিং দিয়ে যদি কোনো অপারেশন করতে হয় তাহলে স্ট্রিং এর যদি লেন্থ বের করতে হয় যে একটা স্ট্রিং এর লেন্থ কত তাহলে এটা এইভাবে বের করতে পারবা অ্যারে লেন্থ তো শিখালাম কিভাবে তাই না সেম জিনিসই তাহলে এখানে অ্যারে লিখে থার্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট সেই জায়গায় শুধু স্ট্রিং এর মানে শুধু স্ট্রিং ভ্যারিয়েবলটা লিখে দিবা জি ম্যাম जैसे हम टास्क दो टास्क এই যে ভালো লাগে না কিন্তু টাস্ক দিব মোটামুটি বেশি লাগে বলে যাবি এটা বন্ধ করে দাও বোর্ডে লিখে দেই বারবার ওদের ক্লাসে বারবার লিখে তুই বাসের লেখা পা আর ইসনে তো ভালো লিখে দিবি আরে বন্ধু এই গাছ থেকে সরে আসে এটা ঠিক আছে প্রশ্ন এটা ঠিক আছে ভিক্ষা মান ম্যাম দিতে দিন ডলার সাইন এটা আছে রোহিত এটা বন্ধ করে দাও কোনটা না ওইটা ওকে এটা স্যাম্পল দিচ্ছি মার্ক কেন আমার এনার্জি নাই যে কোশ্চেন চেঞ্জ করবো সেম কোশ্চেনই দিলাম আমি বললাম তাইলে ম্যাম রোহিত সে তো মার্কস ভাই আমি করি না এই ক্লাসে ভাই আমি আমি আমার এনে প্র্যাকটিসও করি নাই আমি বিশ্বাস করি
আর আমি পড়ি নাই তো পরে তো ঝামেলা হয়ে যাবে ভাই হয় না কারণ আমার ওটা ফ্রি থাকে আর যা লাগে রোহিত কালকে থেকে মানে নেক্সট ল্যাব থেকে তোমার আর অ্যালাউড না, তোমার জন্য আমার কোশ্চেন চেঞ্জ করে দেওয়া লাগে। ম্যাম আমরা তো জানতামই না ওই যাইতো আপনি তো বললেন তোমার জন্য আমার প্রত্যেক দিন কোশ্চেন চেঞ্জ করতে হয়। আর ম্যাম ওরা যাইতে দেন না কয়েকটা দিনই আছে পরে আমাদের উপর অভিশাপ দিয়ে দেবে। মিম কি করতেছ স্কেলটা কই আমি ফিটটা দেব দিস তুই আমরা বিচার করছি।